হ্যালো গাইস। সো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে হচ্ছে আলটিমেট পজ সফটওয়্যারটি কোডকেনিয়ান যে স্ক্রিপ্টটা আছে সেই স্ক্রিপ্টটা আপনারা হচ্ছে কিভাবে সি প্যানেলে হচ্ছে ইনস্টল করবেন। তো চলুন, আপনারা ফার্স্টে হচ্ছে কোডকেনিয়ান থেকে আপনাদের স্ক্রিপ্টটি ডাউনলোড করে নেবেন। তারপরে হচ্ছে সি প্যানেলে চলে আসবেন। তো আমি হচ্ছে সি প্যানেলে চলে আসছি। এটা কিভাবে লগ ইন করতে হয় ওই দিকে আর আমি যাচ্ছি না। সো এখানে হচ্ছে ফার্স্টে যে কাজটি করতে হবে, আপনাদের ডোমেইন যদি অ্যাড করা থাকে তাহলে তো আহ, আর সেকেন্ড টাইম অ্যাড করার দরকার নেই। আর যদি না অ্যাড করা থাকে তাহলে হচ্ছে আপনারা এই ডোমেইনের ভিতরে গিয়ে ডোমেইনটাকে হচ্ছে অ্যাড করে নেবেন। তো আমি এটাকে রান করবো হচ্ছে সাবডোমেইনে। তো আমার সাবডোমেইন অলরেডি হচ্ছে অ্যাড করা আছে একটা, যেটাতে আমি হচ্ছে রান করবো, সেটা হচ্ছে demo.jamadarIT.com। তো এটাতে হচ্ছে আমি রান করব। এটার ডিরেক্টরি ডকুমেন্ট রুট হচ্ছে demo.jamadarIT.com। সো তাহলে হচ্ছে আমি চলে যাই এখানে। এখানে গিয়ে হচ্ছে আমি ফাইল ম্যানেজারে চলে যাব। ফাইল ম্যানেজারে যাওয়ার পরে আমার এখানে হচ্ছে ওই যে ডিরেক্টরিতে আমি হচ্ছে আমার ডোমেইনটাকে হচ্ছে সেট আপ করছি সেই ডিরেক্টরিতে চলে যাব। যাওয়ার পরে আমি হচ্ছে কোডকেনিয়াম থেকে যে স্ক্রিপ্টটি আপনারা পাবেন সেই স্ক্রিপ্টটা হচ্ছে এখানে আপলোড করবেন। সো আমি হচ্ছে এখানে যে আলটিমেট পস 6.2 যে ভার্সনটা আমার কাছে আছে, আমি যেটা ডাউনলোড করছি কোডকেনিয়াম থেকে সেটা। তো এটাকে হচ্ছে আমি আপলোড করব। সো এটা আপলোড হয়ে গেছে। সো আমি এখানে ক্লিক করব, তো ব্যাক টু। এরপরে হচ্ছে এটাকে এক্সট্রাক্ট করে নিব। এখান থেকে জাস্ট এটাকে এক্সট্রাক্ট করে নিব। ওকে, সো এটা এক্সট্রাক্ট হয়ে গেছে। এবার এটাকে আমি হচ্ছে এখান থেকে ক্লোজ করে দিব। এই স্ক্রিনটা হ্যাং করছে, সো আমি এটা কেটে দিলাম। কেটে দিয়ে আবার হচ্ছে আমি সেই ডিরেক্টরিতে চলে আসি। এখানে সে রিলোড দিলে আই ডিলিট আমার এক্সট্রাক্টেড যে কোডগুলো আছে সেগুলো হচ্ছে চলে আসছে। সো এখন আমাদের যে ডোমেইনটা ছিল সেই ডোমেইন আর সাব ডোমেইন, এখানে যদি আমরা যাই তাহলে আমরা কি দেখতে পারবো যে এরকম একটা ইন্টারফেস আসবে এবং এখানে ফার্স্ট যে বিষয়গুলো এই স্ক্রিপ্টটি হচ্ছে চেক করে নিবে, অর্থাৎ সার্ভারের যে রিকোয়ারমেন্ট আছে সেটা চেক করে নিবে। তো এখন সার্ভারের সব কিছু ঠিক আছে, তো আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে ও, এটা একটা এরর চলে আসছে। এখানে হচ্ছে আমাদের আহ, যে ডিরেক্টরি আছে এটাতে যদি আমি একটু যাই, এখানে আচ্ছা এটা মেবি ক্যাশ। তারপর আমি হচ্ছে ইএনবিটাকে হচ্ছে ফেলে দিচ্ছি। ইনিশিয়াল অবস্থায় ইএনবির দরকার নেই। সো আমি এটাকে ফেলে দিচ্ছি এবং এখান থেকে আমি হচ্ছে ক্যাশটাকে একটু ক্লিন করে নিচ্ছি। এটা আমার ব্রাউজার ক্যাশ। আশা করি আপনাদের এই ধরনের কোনো প্রবলেম হবে না। সো আমি এখানে রিফ্রেশ করলাম। ইয়েস, এটা ঠিক হয়ে গেছে। সো এখন আমি এখানে যেটা করব সেটা হচ্ছে যে এখানে তার কিছু টার্মস এন্ড কন্ডিশন বলা আছে, সেগুলো আপনারা দেখে নেবেন। তারপর আই এগ্রি, লেটস গো। এখানে আমি হচ্ছে ক্লিক করব। আমাদের ডট এক্সাম্পল ইএনবিটা ডিলিট করা ভুল হয়েছে। এটা আসলে ডিলিট করা ঠিক হয়নি। সো আমরা হচ্ছে যেটা করব, ডট বেটার হয় আমরা হচ্ছে এটাকে আবার হচ্ছে স্টার্ট করি, যেহেতু এখানে একটা প্রবলেম হয়েছে। সো আমরা হচ্ছে অ্যাগেইন এটাকে ডিলিট করে দিলাম এবং হচ্ছে এগেইন এটাকে হচ্ছে আবার এক্সট্রাক্ট করে ফেললাম। ওকে, সো এটা এক্সট্রাক্ট হয়ে গেল। এবার হচ্ছে আমি আবার পিছন থেকে আসি। এটা হ্যাং করছে স্ক্রিনটা। আচ্ছা আমি কেটে দিই স্ক্রিনটাকে। কেটে দিয়ে আমি হচ্ছে পেছন থেকে আবার আসি। ফাইল ম্যানেজারে আবার চলে যাই। ওকে, ফাইল ম্যানেজার চলে আসছে। দেন এখান থেকে চলে যায় আমাদের সেই ডোমেইনের ডিরেক্টরিতে। আসার পরে এটা যেমন আছে এমনই থাকবে। সো আমি হচ্ছে
একটু পেছনের পেজটাতে যাই, এটাকে হচ্ছে রিফ্রেশ করি, সব কিছু ঠিকঠাক। সো এবার আমি যদি হচ্ছে আইআইটি লেটস গো এখানে ক্লিক করি, ক্লিক করলে আমার এখানে বেশ কিছু ইনফরমেশন চাইবে, সেটা আমি হচ্ছে দিব। সাপোজ ডেমো পজ, অ্যাপ্লিকেশন টাইটেল, ডেমো, এটা আপনারা আপনাদের কোম্পানির নাম অনুযায়ী হচ্ছে দিবেন। আর এখানে হচ্ছে ইবান্টু অথবা হচ্ছে যে কোড কেনিয়ান থেকে যে কেনার পরে যে লাইসেন্সটা আপনারা পাইছেন সেটা হচ্ছে দিবেন। আমি আমার লাইসেন্সটা হচ্ছে এখানে দিয়ে নিচ্ছি। ইউজার নেম, তারপর ইমেল অ্যাড্রেস আপনাদের যদি থাকে তাহলে দিবেন। এরপর হচ্ছে ডেটাবেজের কানেকশন, লোকাল হোস্ট, ডেটাবেজ নেম। সো আমার হচ্ছে এখন ডেটাবেজ ক্রিয়েট করতে হবে। তো আমার হচ্ছে ডেটাবেস অলরেডি ক্রিয়েট করা আছে। কিভাবে ক্রিয়েট করবেন আমি সিম্পলি দেখাচ্ছি। মাইস্কুল ডেটাবেজের ভিতরে যাবেন, যাওয়ার পরে এখানে ডেটাবেজের নাম দিবেন, দিলে এটা ক্রিয়েট ডেটাবেজে ক্লিক করলে ক্রিয়েট হয়ে যাবে। তো আমার হচ্ছে এই ডেটাবেসটা ক্রিয়েট করা আছে, কিন্তু এটা হচ্ছে আমার কোন ইউজার হচ্ছে এই ডেটাবেসটাকে অ্যাক্সেস করতে পারবে সেই পারমিশনটা আমি এখান থেকে দিব। এই ডেমো ডেটাবেসটা, ডেমো ইউজারকে এই ডেমো ডেটাবেজের হচ্ছে আমি হচ্ছে অ্যাক্সেসটা দিচ্ছি। তো অ্যাক্সেসটা দেওয়ার ক্ষেত্রে মানে এখানে পারমিশনগুলো আমাকে হচ্ছে দিয়ে দিতে হবে। তো আমি হচ্ছে ওয়াল প্রিভিলেজ, সকল প্রিভিলেজ আমি দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে এখন আমি এই যে ডেটাবেজ নেম যেটা আছে এইটা হচ্ছে আমি এখানে বসাবো। এটা হচ্ছে ডেটাবেজ নেম। আমার ডেটাবেজ নেম আর হচ্ছে ডেটাবেজ ইউজার নেম সেম। এই যে ডেটাবেজ নেম আর ইউজার নেম সেম, তাই আমি হচ্ছে দুইটা ঘরে একই ইনফরমেশন বসাইতেছি। পাসওয়ার্ড হচ্ছে আমার পাসওয়ার্ডটা আমি এখানে সেট করে রাখছি। সো ওই ডেটাবেজের যে ইউজার, সেই ইউজার হচ্ছে পাসওয়ার্ড আমি এখানে দিয়ে দিব। তারপর সেন্ড মেইল ইউজিং, এখানে পিএসপি মেইল আমরা হচ্ছে ইউজ করবো, যেটা আছে আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারেন। এখানে এসএমটিপি আছে, তো আমি হচ্ছে এখানে এটাকে চুজ করে নিলাম। ডেমো একটা ডেমো থাকলো, আর যেহেতু এটা হচ্ছে অপশনাল আমি কিছু দিচ্ছি না, আপনারা এগুলো হচ্ছে সেট করে নেবেন। তো আমি হচ্ছে এবার ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পরে এখানে যেটা বলতেছে যে প্লিজ ক্রিয়েট এই ডট ইএনবি ফাইল, এখন তারা হচ্ছে একটা ইএনবি ফাইল ক্রিয়েট করতে বলতেছে। তো আমরা হচ্ছে একটা ইএনবি ফাইল এখানে ক্রিয়েট করব, ডট ইএনবি ফাইল, এবং এই ফাইলের হচ্ছে রিড অ্যান্ড রাইট পারমিশনটা আমরা আমরা দিয়ে দিব। তো আমি এটাকে গ্রুপ আর হচ্ছে ওয়ার্ক, যদিও আমাদের হচ্ছে ইউজারের হচ্ছে রুট রিড অ্যান্ড রাইট পারমিশন আছে, বাকিগুলো দেওয়ার দরকার নেই। তো এটাকে হচ্ছে এডিটে ক্লিক করব। এখান থেকে এডিটে ক্লিক করার পরে এখানে আরেকটা ইনস্ট্রাকশন আছে যে এইখানে যে কোডটা আছে সেই কোডটাকে হচ্ছে নিয়ে এখানে বসাইতে হবে। সো আমরা হচ্ছে এই কোডটাকে নিয়ে এখানে বসাই দিলাম, দিয়ে এটাকে আমরা সেভ করে দিলাম। ওকে, সেভ করে দেওয়ার পরে আমরা হচ্ছে এবার হ্যাঁ, এটা সেভ হয়ে গেছে। দেন এখন আমরা হচ্ছে ইনস্টল বাটনে প্রেস করব। এটা প্রেস করার পরে একটু সময় নিবে। ওকে, সো আমাদের স্ক্রিপ্টটা ইনস্টল হয়ে গেছে এবং এখানে একটা মেসেজ চলে আসছে, ইওর অ্যাপ্লিকেশন। ওকে, সো এটা চলে আসছে এবং এখানে দেখেন যে বিজনেস, স্টার্ট বিজনেস। সো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনার বিজনেসের ইনফরমেশনগুলো দিয়ে এটাকে রেজিস্টার করতে হবে। সো এখানে হচ্ছে বিজনেসের নেম, আমি হচ্ছে ডেমো রাখলাম। স্টার ডেট যে কোনো একটা ডেট দিলেন, কারেন্সি আপনি যে কোনো একটা কারেন্সি দিলেন। তারপরে হচ্ছে ওয়েবসাইট, যেহেতু আমরা হচ্ছে সাবডোমেইনে রান করছি, সো এখানে আমাদের এইটার নামটা দিয়ে দিতে হবে। ওকে, তারপরে হচ্ছে এখানে আদার যে ইনফরমেশনগুলো আছে সেগুলো ওয়ান বাই ওয়ান। তো আমি এখান থেকে যেগুলো রিকোয়ার্ড ইনফরমেশন সেগুলো হচ্ছে ফিল আপ করে নিচ্ছি। সাপোজ এখান থেকে আমি হচ্ছে বাংলাদেশ ফিল আপ করে নিচ্ছি। আচ্ছা, ওকে, সব কিছু চলে আসছে। দেন আমি এখান থেকে হচ্ছে এটাকে নেক্সটে দিব। নেক্সটে দেওয়ার পর এখানেও সেম যেগুলো রিকোয়ার্ড ইনফরমেশন আমি দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের মতো করে এখানে বাকি ইনফরমেশনগুলো দিয়ে নেবেন। এখানেও সেম, এখানে হচ্ছে আমার এখন একটা ইউজার নেম দিতে হবে, সো অ্যাডমিন আমি দিলাম। ইমেইলটাও হচ্ছে admin@admin.com দিলাম। এখানে আপনারা আপনাদের ইমেল দিবেন। পাসওয়ার্ড আমি আপাতত অ্যাডমিন দিয়ে নিলাম। ওকে, দিয়ে আমি হচ্ছে রেজিস্টার ক্লিক করব।
ইনভ্যালিড ইনপুট, এখানে ফার্স্ট নেম দিতে হবে, এই যে আমরা দিলাম। ওকে, হয়ে গেছে। সো আমি এবার হচ্ছে এটাকে লগ ইন করবো। ফাইনালি এটা হচ্ছে সেট আপ হয়ে গেছে এবং এখানে বেশ কিছু ইনস্ট্রাকশন দিবে। তো আমি এটা আর ওই ইনস্ট্রাকশনে যাচ্ছি না। এখানে প্রোডাক্ট, পারচেস, কন্ট্যাক্ট মানে পুরো অ্যাপ্লিকেশনটা আপনার এখানে হচ্ছে সেট আপ হয়ে গেছে ক্লাউডে। সো থ্যাংক ইউ।